ওয়েলকাম ফ্রেন্ডস। বেশ কিছু মাস জাজমেন্ট রিজার্ভ রাখার পর যখন সুপ্রিম কোর্ট ডিএ মামলার বকেয়া মর্গ ভাতা প্রসঙ্গে 5ই ফেব্রুয়ারি 2026 যে অর্ডার দিল, তারপরে কিন্তু 2 মাস রাজ্যের কর্মীদের মধ্যে ঝড় বয়ে গেছে এবং তারপর 15ই এপ্রিল সেই মামলার আবার হিয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল 15ই এপ্রিল 2026 কোর্ট নম্বর 11-তে এই মামলা আবার শুনানির জন্য উঠবে। কি কি বিষয় আলোচনা হবে সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। এবার তার আগে সুপ্রিম কোর্ট যে ডিরেকশনটা দিয়ে রেখেছিল গত 5ই ফেব্রুয়ারি 2026, সেটা আমাদের একটু দেখতে হবে। এই যে জায়গাটা, রাজ্যকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল এবং সেটা আফটার পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট, এই ছিল সুপ্রিম কোর্টের ডিরেকশন। এবার রাজ্য 31শে মার্চের মধ্যে যা পেমেন্ট যতটা যা করেছে, তারপর রাজ্য কিন্তু পেমেন্ট স্ট্যাটাস রিপোর্ট জমাও দিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য তাদের মূলত যারা কর্মী, মেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা এবং যারা পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের জন্য যা যা করেছে, পিএফে ঢোকানো বা পেনশনারদের ক্ষেত্রে অ্যাকাউন্টে, সেই বিষয়গুলি উল্লেখ করেছে। কিন্তু গ্র্যান্টিনেটদের বিষয়ে তেমন কিছু কিন্তু সেই স্ট্যাটাস রিপোর্টে দেখা যাচ্ছে না। ইভেন অর্থ দপ্তরের পক্ষ থেকে বকেয়া মর্গ ভাতা নিয়ে যে 3টে মূল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, 996 নম্বরটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য, 997 স্টেট গভর্নমেন্ট পেনশনার, ফ্যামিলি পেনশনার, এই দুটি বিজ্ঞপ্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া মর্গ ভাতা মেটানো হচ্ছে, এটা উল্লেখ ছিল। কিন্তু গ্র্যান্টিনেট কর্মী এবং পেনশনারদের যে বিজ্ঞপ্তি 998 নম্বর, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া মর্গ ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়টি উল্লেখ ছিল না। কাজে এই যে গ্র্যান্টিনেটদের যে একটা তাদেরকে অবহেলা বা তাদেরকে বিমাতৃ সুলভ তাদের প্রতি আচরণ, সেটার জন্যই কিন্তু আপনার ইউনিটি ফোরামের যিনি কনভেনার আপনার বিপ্লব ব্যানার্জি মহাশয়, তিনি একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন। আমি সেই সময় বিষয়টা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এবং সেই জায়গাটা আমি যাচ্ছি। এবার কি কি আপনার কালকে উঠতে চলেছে, প্রথমত দেখুন, এখানে একদম প্রথমেই রয়েছে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। এই যেটা দেখতে পাচ্ছেন, এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা কিন্তু ফাইল করেছেন ইউনিটি ফোরামের কনভেনার বিপ্লব ব্যানার্জি মহাশয় এবং এটা মূলত গ্র্যান্টিনেটদের বিষয়। অর্থাৎ 31 মার্চ 2026-এর মধ্যে গ্র্যান্টিনেট কর্মীরা কেউ বকেয়া মহার্ঘ ভাতা পায়নি, সেটা প্রভিডেন্ট ফান্ডে বলুন বা অ্যাকাউন্টে বলুন। তো সেই বিষয়ের জন্য ইউনিটি ফোরামের পক্ষ থেকে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে। এটা আগামীকাল শুনানির জন্য উঠবে এবং সেটা যে মেন যে কেস তার মধ্যেই অন্তর্ভুক্ত। এছাড়াও আগামীকাল শুনানির জন্য 4টে কন্টেম্পট পিটিশন রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের, দ্বিতীয়টি কনফেডারেশনের, 3 নম্বরটা সরকারি কর্মচারী পরিষদ এবং 4 নম্বরটা ইউনিটি ফোরামের মূল মামলাকারী দেবপ্রসাদ হালদার। তো এই 4টে কন্টেম্পট পিটিশন উঠছে। এর বাইরেও আরও একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন রয়েছে, তার সাথে একটা ইন্টারলোকারি অ্যাপ্লিকেশন। এটা কিন্তু রাজ্যের করা। এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এটা রাজ্য করেছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মধ্যে যে 720 যে ইন্ট্রালোকাটরি অ্যাপ্লিকেশন, এখানে অ্যাকচুয়ালি রাজ্য সুপ্রিম কোর্ট যে 5ই ফেব্রুয়ারি ডিরেকশনটা দিয়েছিল তার কিছু মডিফিকেশান চেয়েছিল, আরও সময় বা ইত্যাদি। এবং আর তারা কি কি চেয়েছে সেটা আগামীকাল শুনানিতে তাদের আইনজীবীদের বক্তব্যের মধ্যেই উঠে আসবে। তো এইগুলো হচ্ছে মূল আগামীকালকে শুনানির টপিক। আমি যে বিষয়টা, এটা যেটা দেখছেন, এটা আগামীকালকে শুনানির যে অফিস রিপোর্ট সেটা পাবলিশ করেছে অনারেবল সুপ্রিম কোর্ট। তো কি কি বিষয় নিয়ে কালকে শুনানি হবে, যেটা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, তার অন্তর্নিহিত ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।